ও যুবক, এই নবীর আদর্শে ঘুমাইলে যদি তোমার নফল নামাজের নেকি দেয়, আর এই নবীর আদর্শে যদি অন্য নেকের কাজগুলি করো, তাইলে তুমি কি পাইবা? কি তোমার দরকার? কি লাগবো? কি নিবা? কত নিবা? নবীর শিক্ষা। মুরব্বীদের পাশে বসেন নাই। আর অহনের দিনের ফোলাফান দেখছি মুরব্বীরে ধাক্কা মাইরা রাস্তা দিয়ে হাঁটে। চার দোকানো মুরব্বী বইলে, হ্যাঁ কোনিদা সাফে সাসা সাই পাবন। বাবারে, হাত পাও থাকলেই মানুষ হয় না। যার আছে চারদিকের হুশ, সে হইল মানুষ। যার আছে চারদিকের হুশ, সে হইল মানুষ। অনেক সময় মানুষরে মানুষ ছাগলও কয়, কয় না আরে এটা একটা ছাগল। মানুষ কিন্তু ছাগল হয় না, তার আচরণের উপরে মানুষ। 100 বছর গ্যারান্টি দিমু কই, 16 বছরই দেওয়া যায় না। তো মাঝখানে কিছুদিন আমরা এই দুনিয়াটার মধ্যে কোন জ্ঞানী ব্যক্তি বাড়ি করে বাড়ির গেটে লেখছে কিছুক্ষণ। বাড়ির গেটে লেখছে, বাড়িটার নাম কিছুক্ষণ। জিজ্ঞাইলাম, ভাইজান এটা কি লেখলেন? হুজুর লেখছি যে এটার তো গ্যারান্টি আছে, আমার তো গ্যারান্টি নাই। এমনও হইতে পারে বাড়িতে এখন বাইরেছি আর ভিতরে নাও যাইতে নেই। এই জন্য ওই বাড়িটার নাম দিলাম কিছুক্ষণ। আরেক ভদ্রলোক, উনি ডিসি ছিলেন, পেনশনে গিয়ে গ্রামের বাড়িতে বাড়ি করে বাড়ির নাম দিছে বাইতুল আনকাবুত। হুজুররা বুঝছেন কি নাম দিছে, বাইতুল আনকাবুত, অর্থাৎ মাকড়ের ঘর। মাকড় চিনেন না আপনারা? মাকড়সার ঘর। এত জ্ঞানী লোক, বাড়ির নাম দিছে মাকড়সার ঘর। মাকড়সার ঘরটা ভাঙতে তো একটা আঙ্গুল ব্যবহার করুন লাগে, এরপরও হাতের মধ্যে ফেসফুস লাগে। আর আমরা যেই বাড়ি বানাইছি 200 বছরের গ্যারান্টি দিয়ে, আমার আল্লাহর এই বাড়িগুলি ভাঙতে আঙ্গুলটাও ঘুরান লাগতো। তাইলে এই বাড়িতে, এই দেশে আমরা কিছুদিনের জন্য, কিছুক্ষণের জন্য আমরা মেহমান। এই দুনিয়াটায় আমরা থাকতে যায়া আমাদের জীবনে কিছু ভুল ত্রুটি হয়েছে, এ কথাটা কি আপনারা মানেন? আমি তোফাজ্জলের অনেক গুনাহ আছে, আপনাদের কি গুনাহ আছে? তাহলে আজকে সর্বপ্রথম আমরা একটা টার্গেট করি। এই মাহফিলে আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি, খালি মাহফিলে আইলাম আর গেলাম, হেরা মাহফিল করলো, এটা তো সার্থকতা হলো না। আমরা একটা টার্গেট করি আজকে, এই মাহফিলে আসার পরে আমরা যারা আজকে কোরআনের পক্ষে বসে আছি, এই মাহফিলের উসিলায় আল্লাহ যেন সর্বপ্রথম আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এই দাবিতে কি আপনারা একমত আছেন? এরপরে আরেকটা দাবি করি, দেখি আপনাদের সকলের মনমত হয় কিনা। সেই দাবিটা হলো, আমরা যে নবী পাইছি, যে নবীর উম্মত আমরা হইছি, এই নবীর উম্মত যারা হইছেন, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় বাজেট আমরা ছাড়া আর কেউ পাইছে না। আখিরি নবীর উম্মত হওয়া মানে আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় বাজেটটা পাওয়া। যে নবীর শান ও মান কত, ইজ্জত সম্মান কত, ক্ষমতা কত, যে নবী দুনিয়ার জমিন থেকে আঙ্গুল ইশারা করলে আকাশের চাঁদ 2 টুকরা হয়, যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিলে উদিত হয়। আচ্ছা, পৃথিবীর কোন শক্তি আকাশের চাঁদ 2 টুকরা সূর্যরে ডাইকে আবার উপরে তুলতে পারবো? বুঝে পারবো? হ্যাঁ বাপ, হ্যাঁ পারলে আমরা নবী কি কয় না বাঙালি, আমরা নবী কি পারবো। আজকে সেই নবীর উম্মত আমরা, কত গৌরবের কথা যে নবীর একজন উম্মত পৃথিবীতে থাকতে পৃথিবী ধ্বংস হবে না। যে নবীর একজন উম্মত হাসরের ময়দানে থাকতে বেহেশতের দরজাগুলি বন্ধ হবে না। যেই নবীকে একদিন ঘুমের ঘরে স্বপ্নে যদি কেউ দেখেন, জাহান্নামের আগুন আরাম হয়ে যায়।
আজকে দ্বিতীয় দাবিটা হলো মাহফিলের কষ্টের বিনিময় আল্লাহ আমরারে আর কিছু দেখ বা না দেখ, জীবনের গুনাহ মাফের সাথে নবীজিরে যেন একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখায় দেয়। এই দুইটা দাবি আজকে রাখলাম। এই দুই দাবিতে কি আপনারা একমত আছেন? দুই দাবি আদায়ের লক্ষ্যে কিছুক্ষণ সময় আমরা কষ্ট করব। দুইটা দাবি আদায়ের জন্য সারা পৃথিবীর মানুষ যাদের পয়সা আছে 1 মাস 1.5 মাস থাইকা 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে মক্কার মদিনায় গেছে হুদা দুইটা দাবির লেগে, আল্লাহরে খুশি করব, নবীরে খুশি করবে। এই তো মক্কা মদিনায় কি আর কিছু? আপনারা যদি এখান থেকে একটা রাইতের কিছু সময় মনটা পরিষ্কার করে দিতে পারেন, মক্কা মদিনার থেকে হেরা যা পাইছে আপনারা তাই পাইবেন। একটা অক্ষরও কম না, একটা কণাও নেকির বেলায় কম পাইতেন। এরা যদি 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে এ কাজে যাইতে পারে, 1 মাস 1.5 মাস থাইকা, আমরা বাংলাদেশের হাজিরা 1 মাস 1.5 মাস থাইকা আইছে না। উদ্দেশ্য কি? আল্লাহরে খুশি করব, রাসূল খুশি করব। আচ্ছা, আপনারা যারা আরামের ঘুম ফালাইয়া এখনো বই রইছেন, আপনাদের উদ্দেশ্য কি? মক্কা মদিনায় যে আল্লাহ, বাংলাদেশেও, বদরপুরেও, আজকার ভ্যান্ডেলের ভিতরেও। আমরা দাবি মাত্র দুইটা, একটা হলো জীবনের গুনাহগুলি মাফ, আর একটা হলো নবীজিকে স্বপ্নে দেখা। দুইটা দাবির মধ্যে কিভাবে দাবিগুলি পুরা হইতে পারে? মক্কা মদিনায় যেমন মাপ পাইছে আমরাও পামু, মক্কা মদিনায় যেমন নবীরে খুশি করছে আমরাও করতে পারমু। কিভাবে? একটা বাস্তবতায় যাই। ইরাকের একটি ঘটনা, ইসলামের বহু ঘটনা ইরাকে। একজন গরিব মুসলমান, তার রোজগারের পথ ছিল জুতা সেলাই করত। গরিব মুসলমান তো জুতা সেলাই করে, এর চেয়ে নিচে আর কোনো কাজ আছে? জুতা সেলাই করে সারাদিন যা পয়সা রোজগার হয়, সন্ধ্যার সময় এর থেকে একটা অংশ, রোজগারের একটা অংশ রাইখা দেয়। এই পয়সাটা 2 টাকাই মনে করেন সারাদিনের রোজগারের থেকে। এটা বোঝানোর জন্য বলছি, একটা অংশ 2টা টাকা আলাদা করে রাইখা দেয়। উদ্দেশ্য হইল এই টাকাটা জমায়া আমি একদিন মক্কার মদিনায় যাব, আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব। আজকাল প্যান্ডেলে যারা আছেন কেউ কি খারইয়া বলতে পারবেন, হুজুর আমার রোজগারের পয়সার থেকে 10টা টাকা করে মাসে জমাই, এই পয়সাটা দিয়া আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব? পারবেন কেউ বলতে? জুতা সেলাই করে গরিব, এর চেয়ে নিচের আর কাজ নাই। বাবারে আসুন রাস্তা ধরি, 2টা টাকা হইল মাসের রোজগারের তে জমায়েন, এই পয়সাটা একদিন জমায়া আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় যে কাজে, এই কাজে এটা ব্যয় করব। ওই আব্দুল্লাহ নামের যুবকটা জুতা সেলাইয়ের পয়সার থেকে কিছু করে পয়সা জমাইতো, আল্লাহ আল্লাহ রাসূল খুশির উদ্দেশ্যে মক্কা মদিনা যাইব। দেখা গেল যেদিন জমা হইছে, দলা হইছে, এই পয়সায় যাওয়া যাবে, আশপড়শি হাজি যারা হজে যাবে বাড়ি বাড়ি গেছেন, আপনাদের সাথে আমারে নেবেন। আরে বাবা, তুমি গরিব মানুষ, তুমি কেমনে যাইবা? অনেক পয়সা লাগে, আমি পয়সা জোগাড় করছি, আমার রোজগারের পয়সার থেকে সংসারের বাজার করে একটা অংশ আমি সব সময় রাখতাম প্রত্যেক দিন, এখন যাওয়ার পয়সা হইছে। কত ঠিক আছে, আমরা ওই তারিখে যাবো, তুমি আমাদের সাথে লইও। তারিখটা সবই ঠিক হইছে। বিকালবেলা হ্যাঁ বাড়ি বাজার থেকে বাড়িতে যাইতেছে, রাস্তার মধ্যে দেখে একটা মরা দুম্বা, বুর্গা পরিহিত একটা মহিলা মরা দুম্বার থেকে গোশত কাইট্টা ব্যাগে ভরতেছে। মরা দুম্বাতে গোশত কাইট্টা ব্যাগে ভরতেছে। আব্দুল্লাহ কয়, মরা দুম্বার গোশত কাটে মহিলারা, দেখি কি করে, বাজারে নিয়ে আবার বিক্রি টিক্রি করে কিনা। পিছনে নজর রাখছে, দেখে যে না, ব্যাগ ভর্তি গোশত লইয়া সামনে যাইতেছে, পিছে পিছে আব্দুল্লাহও যাইতেছে। ইরাকের ঘটনা বলছি। যাইয়া একটা বাড়ির ভিতরে ঢুকছে, আব্দুল্লাহ বাড়ির সামনে দাঁড়ায় রইছে, গোশত নিয়ে কি করে দেখব। ছোট্ট একটা মেয়ে বাহির হয়ে আইছে হাঁটতে হাঁটতে, জিগাইলো, মা এ বাড়ি কি তোমাদের? হ্যাঁ। এই বাড়ির ভিতরে একটা মেয়ে গোশত নিয়ে ঢুকছে, গোশত নিয়ে কি করতেছে? ছোট্ট মেয়েটা বলে, চাচা
যে মেয়েটা গোশত নিয়ে আইছে, মেয়েটা আমার মা গোশত নিয়ে রান্না বসাইছে। বলো কি, মরা দুম্বার গোশত, তো মরা দুম্বার গোশত কি রান্না বসাইছে? মেয়েটা দুইটা চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। বাবা গো, আমরা আওলাদে রাসূল, আমরা রাসূলের বংশের লোক, গরিবী অবস্থায় না খায়া থাকতে থাকতে আজকে 4-5 দিন পার হয়ে গেছে। আমরা যে কারো কাছে হাত পাততে পারি না, জায়েজ নাই, ভিক্ষা করতে পারি না। মা আমাদের কষ্ট দেখে অপারক হয়ে মা সহ্য করতে পারে না এই সন্তানের কষ্ট, মরা দুম্বার গোশত আমাদের জন্য রান্না বসাইছে। বাবা কি করব, আমরা এটাই খায়া জীবনটা বাঁচাবো। আব্দুল্লাহ দাঁড়ায়া চিন্তা করতেছেন, যেই রাসূলের উসিলায় কুল কায়নাত, সেই রাসূলের বংশের লোক না খায়া মরা দুম্বার গোশত খায়, আর আমি হজ করার জন্য টাকা দলা করে রাখছি, না মক্কা মদিনায় যাব না। হজের যা টাকাগুলো ছিল রাত্রে আইনা নিরিবিলি হাদিয়া স্বরূপ সব টাকা আওলাদে রাসূলের বাড়িতে পৌঁছে দিলেন। দিয়া বাড়িতে গেছে গা, হজ করব না, এবার তারিখ মতো যাইব। সবাই আইছে, আব্দুল্লাহ চলো। না আমি এবার যাবো না, আমার টাকা খরচ হয়ে গেছে। আরে কও কি, তুমি কইলা কষ্ট করে জমাইছো আবার খরচ হয়ে গেছে? হও। তারা হজ করতে গেছে। ইতিহাস লেখে ওই বছর মক্কা মদিনায় 5 লক্ষ হাজি হজ করতে গিয়েছিল। আব্দুল্লাহ হজে যাওয়ার কথা ছিল, যায় নাই। কিন্তু তার এলাকার থেকে, বাগদাদ থেকে যারা হজ করতে গেছে, যায়া দেখে সকলের আগে আগে খানায়ে কাবার তোয়াফের মধ্যে আব্দুল্লাহকে দেখা যায়। জামাতে নামাজে দাঁড়াইলে আগের কাতারে আব্দুল্লাহরে দেখা যায়। মদিনায় গেলেন, আগের কাতারে আব্দুল্লাহরে দেখা যায়। এইভাবে সকলে কয় কি ব্যাপার, এক কইল আইতো না, দেহি নামাজে সালাম ফিরাইলেই হেরে দৌড়মু, দইরা জিগামু। সালাম ফিরানোর পরে আর আব্দুল্লাহ নাই। হজ শেষ করে বাড়িতে আইসা ইরাকের হাজিরা সব আব্দুল্লাহর বাড়িতে, তুমি বললে যাবে না, কিন্তু তোমাকে তো আমরা সব জায়গায় দেখলাম। আব্দুল্লাহ কয় না আমি যাই নাই তো। না গেলে তো দেখলাম, সেটা আমি কি বলবো, আমি তো যাই নাই। অবশেষে সব হাজিরা ফিরে গেলেন, বাড়িতে যায় টেনশন করতেছেন। আল্লাহ কয় তোমাদের টেনশন দূর করব, তোমরা ঘুমাও। ঘুমাইলেও স্বপ্ন যুগে সকল হাজিকে দেখাইতেছে, তোমরা 5 লক্ষ হাজি এবছর হজ করতে আসছিলে, কারো হজ এই বছর আমি আল্লাহ কবুল করি নাই। একমাত্র আব্দুল্লাহ কষ্ট করে হজের টাকা জমাইছিল আল্লাহ রাসূল খুশি করার জন্য। মক্কার মদিনায় আসবে, মক্কা মদিনায় না এসে আওলাদে রাসূলের কষ্ট দেখে সবগুলো টাকা ইরাকের জমিনে দান করে দিয়েছে। আমি আল্লাহ তার এই কাজটাকে পছন্দ করেছি। আমার রাসূল তার আওলাদের মুখে হাসি ফোটানোর কারণে রাসূল খুশি হয়ে গেছে। তাই আমি আল্লাহ মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে ইরাকে পাঠাইয়া দিছি। ইরাকে যদি মক্কা মদিনার হজ পাঠাইতে পারে, আজকে কি বদরপুরে আল্লাহ সেই বরকত পাঠাইতে পারে না? কিন্তু এই বরকত পাইতে গেলে আমরা কোন জায়গায় যাইতে হবে? যাব সামনে আলোচনায়, একটু বসতে হবে। এই দুইটা দাবি আদায়ের জন্য একটু বসতে কি আপনারা রাজি আছেন না? না আবার ফাঁকেতে যাইবেন গা ওডাওডি কেডা? বাবা রে যাইবেন কই রে বাবা? 150 বছর বয়সের একটা মানুষ পাইলাম না প্যান্ডেল, কই যাইবেন? যে বাড়ি যাইবেন, এই বাড়ি ভালাই কিন্তু যাউন গা লাগে, হুদা 3 টুকরা কাফন ভিন্দা বাইরিয়া যাউন গা লাগে। এমন যাওয়া ওই যা, আর কোনদিন এই বাড়িতে। আগেকার মুরব্বীরা এই বাড়িতে বই ওই কানছে, কি বলে? মিচামিচি কাটাইলাম জিন্দিগি, বলুন মিছামিছি কাটাইলাম জিন্দিগি, চোখে দেখা হারাইলাম বন্দিগি, হাইরে চোখে দেয় হারাইলাম বন কার বাবারে
কারবা গর কারবা কি কারবা বারে কারবা গর কারবা অন্ধকার কবরে হবে বসতি হাইরে অন্ধকার কবরে বস এই দুনিয়া মুসাফির খানা জানো না এই দুনিয়া মুসাফির খানা জানো কত মানুষ আইল গেল রইল না হাইরে কত মানুষ আগিলা মুরব্বীরা এই দুনিয়াটারে মুসাফির খানা কইতো মুসাফির খানা মুসাফির খানা বুঝেননি ওই যে বেটা লেখছে কিছুক্ষণের অর্থটা এই মুসাফির খানা যেখানে আমরা কিছুক্ষণের জন্য বসি গাছতলায় ছায়া নেই একটু রেস্ট নেই এটাই মুসাফির খানা এই মুসাফির খানা একটা করছিল আরব দেশে একটা পাদ্রী মুসাফির খানা করার অর্থ কি বেটা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের খুব পণ্ডিত ছিল তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব খুললেই পায় আখিরি নবী আসবে যে নবী একদিন 13 বছর বয়সে চাচার সাথে ব্যবসায়িকের দলের সাথে এই পথে ব্যবসার উদ্দেশ্যে যাইব এই পথে পাদ্রী তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে এই নমুনা ভাইয়া যার বাপের নাম আব্দুল্লাহ মায়ের নাম আমেনা রাস্তার কিনারও মানুষ যে আসা যাওয়া করবো এলাকা মুসাফির খানা করছে এটা হইল মুসাফির খানা মানুষ আইতে যাইতে একটু বয়া যাইব তা আমরা যে দুনিয়াটা আছি এটা মানুষ মুরব্বীরা কইছে কত মানুষ আইলো গেল কয় না তাহলে এটা যে মুসাফির খানা কইছে এটাই রাইট রাস্তার মুসাফির খানায় মানুষ আইতে যাইতে কেউ থাকে না আমরা যে দুনিয়াটা আছি এটাও মুসাফির খানা কত মানুষ আইলো গেল রইল না থাকতে পারলো না থাকতে পারবো না এরপরেও কত কিছু করিও কেন কার জন্য আমরা যে সাদা কাফনের মেহমান মুসাফির খানা করে পাদ্রী সকাল থেকে রান্না শুরু হয় কোনো কাফেলা মক্কা থেকে আসলেই খাওয়াইবা তার মনে আশা হইল আখিরি নবী একদিন আখিরি নবীর একটু দেখব যার ঘটনা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে দেওয়া বসে থাকতে 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 কিন্তু কত মানুষ কত মুসাফির আইয়ে আখিরি নবীর কাফেলার মুসাফির আই না রাস্তায় দাঁড়ায়া কান্দে প্রভু গো আমার কি মনের আশা পুরা হবে না আখিরি নবীরে নবী মুহাম্মদের একটা নজর দেখতাম শেষ বয়স দেখে একটা কাফেলা আসতেছে যে কাফেলাটা খুব সুন্দর দেখা যায় একটা লোকের উপরে একটা মেঘের টুকরা এসে ছায়া দিয়ে আনতেছে কাফেলাটা তার মুসাফির খানার কাছাকাছি এসে বসে গেছে রেস্ট নিতেছে গাছতলায় ওই পাদ্রী লোক পাঠাইলেন কাফেলাটা কোত্থেকে আসছে খোঁজ নাও যদি মক্কার হয়ে থাকে তারা আমার মুসাফির খানায় আসতে বলো যায় জিজ্ঞেস করলো আপনারা কি মক্কার কাফেলা পাদ্রীর মুসাফির খানায় যাইতে বলছে আপনাদেরকে খানা খাওয়াবে তাই নাকি আচ্ছা যায়া দেখে সব মানুষ গাছের নিচে বসছে একজন মানুষ বসার জায়গা নাই একটা তরুণ 13 থেকে 14 বছর বয়স আমার আপনার নবী তরুণ নবী মুরব্বীদের কাছে বসলো না
মুরব্বীদের কাছে না বসে একটা মরা গাছের নিচে গিয়া বসছে। যেই মরা গাছের নিচে বসছে আমাদের নবী, মরা গাছ ডাকতেছে, প্রভু গো আমার প্রাণ ফিরাইয়া দাও, তোমার বন্ধু আমার বাড়ি। এমনি দেখে জীবিত হয়ে গাছে পাতা লতা বাইরে গেছে। আল্লাহ আমাকে ফুল ফল দাও, তোমার বন্ধুর খেদমত করব। ফুল ফলে সারা গাছ ভর্তি হয়ে গেছে। আমার নবী তাকিয়ে অপেক্ষা, গাছ এরকম ছিল, এরকম হলো। গাছ বলছে আল্লাহ আমার জবান খুলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে আমি প্রাণ ফিরে পাইছি, লতা পাতা ফুল ফলে ভরপুর হয়ে গেছি। নবী গো আপনি কিছু বক্ষণ করেন। 13 বছর গাছের গোড়ায় বসলেন, মুরব্বীদের সাথে বসলেন না। ও বদরপুরের তরুণ ভাইয়েরা, নবী তোমারে কি শিক্ষা দিয়ে গেছে? আজকে তোমরা যদি এই নবীর শিক্ষায় শিক্ষিত হয়ে সামাজিকভাবে মুরব্বীদের সাথে এই আচার আচরণ করতে পারো, তাহলে তোমার মূল্য কত? তুমি এই সুরতে এই নবীর উম্মতের পরিচয়ে তুমি তরুণ যুবক রাত্রে ঘুমিয়েছো, আল্লাহ পাক তোমার উদ্দেশ্যে ডাকে, ও ফেরেশতারা দেখো তো আমার আখেরি নবীর উম্মত তরুণ যুবকগুলি ঘুমের ঘরে ঘুমিয়েছে, একটা ছেলেও কোনো অন্যায় করতে গেল না। ফেরেশতারা কই আল্লাহ ঘুমায় তো রয়েছে, অন্যায় করে নাই, কিন্তু কোনো ভালো কাজও কিন্তু করে নাই। আল্লাহ ধমক দেয়, ভালো কাজ করে নাই, এই বয়সে অন্যায় করার কথা, কোনো অন্যায় করছে? কয় না। কি করছে? ঘুমিয়ে রয়েছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, এই যুবকগুলো ঘুমিয়ে রয়েছে, তাদের আমল নামায় ঘুমন্ত অবস্থায় আমি আল্লাহ সারা রাত নফল নামাজের নেকি দিয়ে দিলাম। ও যুবক, এই নবীর আদর্শে ঘুমাইলে যদি তোমার নফল নামাজের নেকি দেয়, আর এই নবীর আদর্শে যদি অন্য নেকের কাজগুলি করো, তাইলে তুমি কি পাইবা? কি তোমার দরকার? কি লাগবো? কি নিবা? কত নিবা? নবীর শিক্ষা। মুরব্বীদের পাশে বসেন নাই। আর অহনের দিনের ফুলাফান দেখছি মুরব্বীরে ধাক্কা মাইরা রাস্তা দিয়ে হাঁটে। চার দোকানো মুরব্বী বইলে হ্যাঁ কনিদা সাফে সাই পাবন। বাবারে হাত পাও থাকলেই মানুষ হয় না। যার আছে চারদিকের হুশ সে হইল মানুষ। যার আছে চারদিকের হুশ সে হইল মানুষ। অনেক সময় মানুষরে মানুষ ছাগলও কয় না, আরে এটা একটা ছাগল। মানুষ কিন্তু ছাগল হয় না, তার আচরণের উপরে মানুষ ছাগল কয়। আবার কোন কোন মানুষে মানুষ ফেরেশতাও কয়। এই মানুষ ফেরেশতা নয়, ফেরেশতার চাইতেও মানুষ দামি। ফেরেশতার চাইতেও মানুষ দামি। সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, ফেরেশতা সৃষ্টির শ্রেষ্ঠ নয়। কিন্তু এই ফেরেশতা কয় কেন? মানুষের আচরণে। লোকটাকে ফেরেশতা বললে ভুল হবে না। আবার এই মানুষরে কেউ কেউ শয়তানও কয়। আপনাদের এদিকে কয় কিনা আমরা রায়পুরা থানার শেষ সীমানায় কয়। মানুষ কোনোদিন শয়তান হয় না, তার আচরণের উপরে মানুষ আখ্যা দেয়। আসুন, সেটা আমাদের কাম্য নয়। আমরা এমন এক নবীর উম্মত, এই ধারাটা আমরা আজকে বুঝে নিব, খুঁজে নিব। আল্লাহ তৌফিক দেখ, সকলে বলুন আমিন। বাবারা একটু কষ্ট হবে, একটু সময় দিতে হবে। দুইটা দাবি আদায়ের লক্ষ্যে, একটা হলো গোনা মাফ, আর একটা হলো নবীকে স্বপ্নে দেখব। আপনাদের কি আকাঙ্ক্ষা আছে না নবীকে স্বপ্নে দেখা? আল্লাহু আকবার। যে নবী দেখার জন্য সাপ পর্যন্ত পাগল ছিল, গুই সাপ পর্যন্ত পাগল ছিল, জঙ্গলার পশু পাখিরা পর্যন্ত পাগল ছিল। আপনারা জানেন নবী হিজরতে যাবেন, যে গুহায় আশ্রয় নিয়েছিলেন, এই গুহার মধ্যে 6 মাস পর্যন্ত একটা সাপ বসার অপেক্ষায় ছিল। একটাই অপেক্ষার কারণ ছিল, নবীজিরে মন ভরে দেখব এবং নবীর শত্রুর মোকাবেলা করব। একটা সাপ যদি নবীকে দেখার জন্য 6 মাস অপেক্ষা করবে, নবীর শত্রুর মোকাবেলা করবে, আমরা নবীর উম্মত হইয়া আদর্শ নিয়ে মোকাবেলা করতে আমরা তো কেউ যায় না। একটা সাপের আকাঙ্ক্ষা কি ছিল? বাবারা ভাইয়েরা, আসুন, যেই নবী মৃত গাছের নিচে বসলে মৃত গাছ জীবিত হয়ে ফল ফুলে ভরে যায়। এবার ডাকতেছেন, পাদ্রী এই কাফেলাটার খোঁজ নাও। খোঁজ নিল, মক্কার থেকে আসছে, সবাইকে আসতে বলো। এবার মালের পাহারা দিবে মোহাম্মদ।
নবীজির চাচা আবু তালিব দায়িত্ব দিলেন, সবাই চলে যাও, মোহাম্মদ থাকুক। মোহাম্মদ থাকলে কারো মাল ক্ষতি হবে না, কারো মাল বেশকম হবে না। একমাত্র মাল আদর্শবান যুবক হলো মোহাম্মদ। এই বাবা যুবক, এই আদর্শটা নিয়ে তোমরা আবার দাঁড়িয়ে যাও, বদরপুরে প্রমাণ করো আমরা আদর্শবান যুবক, নরসিংদীতে প্রমাণ করো, সারা বাংলায় ছড়িয়ে দাও আমরা আদর্শবান যুবক, আখিরি নবীর উম্মত। আমরা কোনোদিন কারো মাল আত্মসাৎ করি না, যার মাল যার কাছে দেওয়ার তার কাছে পৌঁছে দেই, কারো মাল আমরা এদিক সেদিক করি না। যদি তোমরা এইভাবে আবার এগিয়ে যেতে পারো, আল্লাহর কসম বিশ্বজুড়ে মুসলমানদের বিজয় হবে। কিন্তু এর আগে নয়, এই লাইনটা আমাদের খুঁজে বের করতে হবে। ডাকতেছে, নিয়ে আসো। সবাই আসলেন, শুধু তরুণ নবীকে রেখে আসলেন মাল পাহারায়। ওহনের দিনের মাল পাহারায় দিলে মাশাআল্লাহ, দোকানের মালিক কর্মচারীর হাতে ক্যাশের চাবি দেয় না। ও মুসলমান, লজ্জার কথা। যার উসিলাই তোমার রোজগার, তোমার রিজিকের ফয়সালা হয়, তুমি যার দোকানের কর্মচারী, তোমাকে চাবি দেয় না কেন? কত দোকানের কর্মচারী চাবি ফাইলে ক্যাশ খুইল্লা লইয়াও দাও। কিন্তু এই চরিত্র আখিরি নবীর উম্মতের থাকতে পারে না। সবের মাল পাহারায় দিয়ে গেছেন নবীজিকে। পাদ্রী সকল লোক পায়া বলতেছে, তোমাদের কাফেলায় কি আরো কোনো লোক আছে? আছে তো। লোক ছেলেটার নাম কি? আবু তালিব কইতাছে, এটা আমার ছেলে, নাম হলো মোহাম্মদ। পাদ্রী চোখের পানি ছেড়ে দিছে, মিথ্যা কথা কইও না, তোমার ছেলেটা কোথায় আমার দেখতে হবে, নিয়ে আসো, না হইলে তোমাদেরকে খানা দেওয়া হবে না। খবর দিলে নবীজি আসছে। দাঁড়াইলে পাদ্রী একবার মাথার দিকে চায়, আবার পায়ের দিকে চায়। ও আবু তালিব, মিথ্যা কথা কইছস? এই ছেলেটার নাম মোহাম্মদ? হ্যাঁ। তাইলে এটা তোর ছেলে না, তোর ভাতিজা। পাদ্রী, তাওরাত জাবুর ইনজিল কিতাবে বলেছে এই পথে আসবে চাচার সঙ্গী হইয়া। ইনি হলেন আখিরি নবী রে, তুমি হলে তার চাচা। তার মায়ের নাম আমেনা, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। কিতাবের মধ্যে লিখছে এই আকৃতি হবে, বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, চাচার নাম আবু তালিব, তোমার ছেলে না। এরে আবু তালিব, তোমার ছেলে নাই, তোমার ভাতিজা। ইনি আখিরি নবী রে, তার সামনে গেলেই তার শত্রুরা ধরবে। আমি অনুরোধ করি পাদ্রী হইয়া মোহাম্মদ রে লইয়া আর সামনে বাড়িস না, এই বাজারে মালামাল বিক্রি করে তাড়াতাড়ি বাড়িতে চলে যাও। আবু তালিব ডাকতেছে, এত মাল এই বাজারে কিভাবে বিক্রি হবে? বিক্রি করো। ডাকতেছে, তাহলে বিক্রি করে দেই। মালের চাইতে আমার বাতিজার মূল্য বেশি, বাতিজার আদর বেশি। বিক্রি শুরু হলো। আল্লাহর খেলা বোঝা যায় না। যেই বাজারে 10 মণ বিক্রি হওয়ার কথা না, এই বাজারে 10,000 মণ বিক্রি হয়ে গেছে। লাভও বেশি হয়ে গেছে। চলো বাবা মক্কায় চলে যাই। বলতেছিলাম পাদ্রী, রাস্তার কিনারে মুসাফির খানা করেছে, শুধুমাত্র কিছুক্ষণ বসবে, আসবে যাবে, থাকার জন্য নয়। আগিলা মুরব্বীরা এই দুনিয়াটাকে মুসাফির খানা বলেছে। আমরাও কত মানুষ আইলো গেল রইল না। এই মুসাফির খানায় আমরা যারা আছি, জীবনের ভুল ত্রুটিগুলি ক্ষমা করতে হবে, কারণ এই দেশ থেকে বিদায় হওয়ার পরের দেশটার নাম হলো কবর। বলুন, দেশটার নাম কি? এই কবরে আগে 150 বছর বয়সের মানুষগুলি চলে গেছে। আমরা যারা আছি, আমরাও একদিন চলে যাব। তার আগে আজকের এই 2টা দাবি বলতেছিলাম। জীবনের গুনাহ মাফ, নবীজিকে স্বপ্নে দেখা। জীবনের গুনাহ মাফ পাওয়ার জন্য ওই আব্দুল্লাহ নামের ব্যক্তিটা আল্লাহ আল্লাহ রাসূল খুশি করার জন্য জুতা সেলাই করার পয়সার থেকে কিছু পয়সা রাখতেন। এ দিয়ে আল্লাহ আল্লাহ রাসূল খুশি করব। আল্লাহ আল্লাহ রাসূল কেমন খুশি হলো, মক্কা মদিনার হজ প্যাকেট করে আব্দুল্লাহর বাড়িতে পাঠাইয়া দিছে। ডাকতেছে সকল হাজিদেরকে, ও হাজিরা, আব্দুল্লাহ নামের ব্যক্তির হজটা মক্কা মদিনায় আসতে হয় নাই, ইরাকের জমিনে রাইখাই আমি আল্লাহ খুশি হয়ে কবুল করেছি। আর আব্দুল্লাহর হজের উসিলাতে তোমরা যারা মক্কা মদিনায় আসছো 5 লক্ষ হাজি, তোমাদের সকলের হজ আমি আল্লাহ কবুল করেছি। তাইলে আল্লাহ যদি এইভাবে
মক্কা মদিনার বরকত ইরাকে দিতে পারে, বাংলাদেশেও দিতে পারে। এটা কিভাবে নেব? এটা নেওয়ার জন্য পবিত্র কোরআন থেকে ফাইসালা দেই। আল্লাহ পাক কিভাবে ফাইসালা আনছে এটা আমরা খুঁজে বের করি। আসুন আমি সরাসরি আলোচনায় ঢুকি। মহব্বতে আরো কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন, আলোচনায় ঢুকে যাই। রাত্র অনেক হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আমি পবিত্র কোরআন শরীফ থেকে সর্বপ্রথম তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। এখানে এই আয়াতটা ছোট্ট, সকলেরই জানা। আসলে এটার ভিতরে কিন্তু বড় বাজেট, বড় কিছু ঘোষণা। আল্লাহ আমাদের ইমানদার মেয়ে হোক আর পুরুষ হোক, মেয়েরানি আবার ভাবে এটা মনে পুরুষের লেগেই কইছে, আমরা লেগে মনে কইছে না। মেয়েদের জন্য পুরুষের জন্য সমানভাবে ঘোষণা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিস-সিলমি কাফা। ও ইমানদার মেয়ে এবং পুরুষ, তোমরা সকলে পুরাপুরিভাবে ইসলামের মধ্যে ঢুকে যাও। মেয়েরাও যদি ইসলামে ঢুকতে পারে পুরাপুরিভাবে, তাহলে ওই মেয়েদের পেট থেকে এখনো জন্ম হবে শাহজালালের মতো একজন অলি। এ মেয়ের পেট থেকে এখনো জন্ম হবে আব্দুল কাদের জিলানীর মতো একজন আল্লাহর অলি। কারণ নবী তো আর আসবে না, নবী পেটে রাখার মহিলাই পৃথিবীতে আর নাই। নবীর মা হইব, এই সুযোগ বন্ধ। কোরআন শরীফে আল্লাহ ঘোষণা করেছে, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীন। হাদিস শরীফে নবীও বলেছেন, আনা খাতামুন নবীন লা নবিয়্যা বাদি। নবী আর আসবে না, কিন্তু অলি আল্লাহ ওয়ালার দরজা এখনো বন্ধ হয় নাই, দরজা খোলা আছে। কিন্তু দরজার ফ্যাক্টরি হলো মা চাচিরা। আগেকার দিনে আমাদের ছোট সময় দেখছি মা চাচিরা ফজরের নামাজের আগে ঘুম থেকে উঠে উড়ান বাড়ি ঝাড়ু দিত। মুরব্বীরা কইতে পারবেন উড়ান বাড়ি ঝাড়ু দিছি কোন সময়? ফজরের আজানের আগে উঠে। কেন? যাতে কোনো পুরুষ কোনো মহিলা যাতে দেখা না হয়, বেগানা পুরুষের সাথে যাতে দেখা না হয়, আজানের আগে ওইটা উড়ান বাড়ি ঝাড়ু দিছে। অবশেষে ফজরের আজান দিছে, মা চাচিরা উজু করছে, উজু কইরা ফজরের নামাজটা পড়ছে, টান্দা কোরআন শরীফ নামাইছে, সূরা ইয়াসিন সূরা রহমান তেলাওয়াত করে এরপরে রান্নাঘরে রান্না করতে গেছে। এখন কি কেউ বলতে পারবেন অহংকার সময় মা চাচিরা সূরা ইয়াসিন পইরা ফজর পইরা রান্নাঘরে গেছে? পারবেন বলতে? শতকরা 2-4 জন থাকতে পারে, একবারে নাই আমি বলি না, কিন্তু না থাকলেও নার কাছাকাছি আছে। এই জন্যই গেলাম আমাদের উপর বিপদটা বেশি আইতাছে। আগে শুনছি বৈশাখ মাস আইলে তুফান আইতো, তুফান। এরপরে আরো বিজ্ঞানীরা নাম বাইর করছে, ঘূর্ণিঝড় শুনছি ছোটবেলা, তুফান শুনছি, বান শুনছি, এরপরে কইতো হারিকেন। হারিকেন যখন শুরু হয়েছে তখন থেকে কইতা কি কম শুরুর সময়। অহন আবার নাম দিছে বিজ্ঞানীরা সিডর, এটা জীবনে শুনছি না। অহন থেকে যে নাম বাইরিতেছে এই নামগুলি সব মহিলাদের নাম। সিডরের পরে যে ঘূর্ণিঝড়টাই ছিল ওইটার নাম কি আছেন? নার্গিস। আপনারাই কোন নার্গিস কি পুরুষের নাম না মহিলার নাম? মাগো তোমাদের নামে দি বিপদ আইতাছে খালি। তাহলে বোঝা গেল তোমাদের মধ্যেও কিছু ত্রুটি আমরা নাই কই না, এক সময় আমরার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু ইব্রাহিম খলিলকে নির্দেশ দিয়েছিল, তোমার ছেলেকে কুরবানি করো, ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করো। একবারই শুধু ছেলের উপরে কুরবানি আইছিল। ইব্রাহিম রাজি হয়ে গেছে, আল্লাহ তুমি খুশি হইলে ছেলেই কুরবানি করব।
কুরবানি করার উদ্দেশ্যে গলায় ছুরি চালাইছেন, চা কোন তো এই ছেলের উপরে কুরবানির বাজেট যদি অহনও থাকতো, কুরবানির সান উঠবার আগে যার ছেলে আছে একটারে বাইত রাখ লইলে, মা খালি কই লইলে পুত্রে সান উঠবার আগে যাইস গারে হুত, কেউ নানির বাইত কেউ খালার বাইত এভাবে সেভাবে ফাড়াই দিলে হুটটারে বাঁচাইতো। আসলে বাঁচাইবার কোনো ক্ষমতাই নাই, মা ও হুত বাঁচাইতে পারে না, হুতেও মা বাঁচাইতে পারে না। আচ্ছা বলুন তো বাঁচাইবার মালিককে? মা যদি ভূত বাঁচাইতো, ভূতটা কুলো হসপিটালে গেছে, 2 দিন হসপিটালে রাখার পর আবার কাইন্দা লাশ লইয়া বাইতেছে, এরকম ঘটনা ঘটে নাই? কেউ কাউরে বাঁচাইতে পারে না, বাঁচানোর মালিক হলো। বাঁচাইবেন কই? কাইটটা দিলেই তো মৃত্যু। এই যে রাস্তার বাইরেছেন, রাস্তার এ পাশতে হে পাশে যাইবেন, অ্যাক্সিডেন্টে মইরা রইছে, এরকম হয় না? কিন্তু আমরা তো আইতাছি যাইতেছি মৃত্যুর ভিতরেই, গাড়ি তুটলে গাড়ি অ্যাক্সিডেন্ট, গড় শুয়া রইছেন, অনেকে ফ্যান সিরা পরে, দনহা সিরা পরে, কত যে ঝামেলা, একটা খালি বিপদ। হই সমস্ত বিপদ আপদ থেকে আমাদেরকে বাঁচাইয়া রাখতেছেন কে? আসুন না সেই মালিকটার সাথে কি করতে হবে। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ইব্রাহিম ছেলেকে কুরবানি করো, ছেলের প্রতি ভালোবাসা তোমার বেশি দেখা যায়, আমার ভালোবাসার থেকে ছেলের ভালোবাসাটা তোমার বেশি দেখা যায়, ছেলেরে কুরবানি করো, দেখি ভালোবাসা কদ্দুর আছে। ইব্রাহিম কয়, আল্লাহ কুরবানি করে দিব আপনি যদি খুশি হন। এই একটা বার ওই ছেলেদের উপরে বিপদ হয়েছিন, আর ছেলেদের উপরে আর বিপদ নাই, অহন যা আইয়ে সব মেয়েদের উপর। তাহলে বোঝা গেল এখন মেয়েরা আগের জায়গায় নাই। আমাদের মা শাশিরা যেমন ছিল এখন তারা, মা গো তোমরাও যাইবা গো মা, তোমাদের মধ্যেও বাড়ি বাড়ি গুইরা দেখো 150 বছর বয়সের কোনো মহিলা নাই। তোমরাও একদিন যেই ঘরে সাদা রঙ্গিলা কাপড় পরে বউ হইয়া ঢুকছিলা, এই ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বাইর করে দিব। সেদিন আসার আগে তুমিও কি করো, ইসলামে পুরাপুরি ঢুকো। মেয়ে হোক পুরুষ হোক, যদি পুরাপুরি ভাবে ইসলামে ঢুকতে পারে, ইসলামে পুরাপুরি ঢুকতে পারলে আল্লাহ পাক ওই ব্যক্তির সাথে কথা বলছে কোরআন শরীফে। কথাটা কি? ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। নবী গো, আমার ওই কিসিমের বান্দারা, তারা কি আমারে তালাশ করে? যারা ইসলামে ঢুকছে আমার বান্দা। ইসলামে না ঢুকে আপনি বান্দা হইবেন কিভাবে? আপনার গার্মেন্টসে আমি ভর্তি হইলে এনে আপনার শ্রমিক আমারে কইতে পারবেন। আমার বাড়ি রামনগর, রায়পুরা থানার শেষ সীমানা, আপনার এই মেলের শ্রমিক হিসাবে আমারে কইতে পারবেন? ভর্তি হইলে কইতে পারবেন। ইসলামে যারা ভর্তি হয়েছে ঢুকছে, তারা কি আমার কথা জিগায়, আমারে তালাশ করে? আপনি বলে দেন আমি তাদের নিকটে। সুবহানাল্লাহ, আসতে কইলেন। আসতে কর কারণ আছে তো, আল্লাহ যে আমরা নিকটে, জীবন মারা হুনতাছি কিন্তু বুঝি না। যদি বুঝতাম তাইলে সুবহানাল্লাহর আওয়াজ আরো গরম হইতো। এটা বুঝার জন্য চেষ্টাও করি না। ইরাকের ঘটনা, ইসলামের বহু ঘটনা ইরাকের। শেখ আবু হামজা খুরসানি নামে একজন আল্লাহওয়ালা ছিলেন, বুড়া মানুষ। উনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, রাস্তার কিনারে মাটির কুয়া পানি উড়াইয়া খাইতেন। এখন তো এরকম টিউবওয়েলের সিস্টেম তখন ছিল না। বুড়া মানুষ তো হাঁটতে হাঁটতে বেখিয়ালে কুয়ার ভিতরে পড়ে গেছে। কুয়ার ভিতরে ভৈরা বেচারা চিন্তা করতেছে, আল্লাহ আমি যে কুয়ার ভিতরে আছি, কেউ তো দেখে নাই, কেউ জানেও না, এখন আমার মত ছাড়া তো পথ দেখি না। আল্লাহ তুমি যে কোরআন শরীফে কইছো, তুমি বলে আমরা নিকটে, তুমি নিকটে থাকতে আমার তো বিপদ থাকার কথা না। এই সময় শুনে উফরে দিয়া 2 ব্যক্তি যাইতেছে রাস্তাতে হাইটা, এই কুয়াটা রাস্তার কিনারে দেখা একজন আরেকজনরে কয়, আরে এই কাজটা কেডা করলো রে? রাস্তার কিনারে মাটির কুয়া গর্ত করলো, এটা মানুষ তো ফইরাও যাইতে পারে, একজন যে ফইরা রয়েছে এটা তো হেরাও জানে না। 2 জনে পরামর্শ করতেছে, ভাই লও একটা কাজ করি, কি এই কুয়ার মুখটা লও বন্ধ করে দেই, যাতে মানুষ পড়ার ব্যবস্থা না থাকে। বড় এক পাথর ধাক্কায় আইনা কুয়ার মুখ বন্ধ করে লাইছে। আচ্ছা আমরা যদি হইতাম, কন্ত বেড়াতে কি ডাকলাম হইলে? বাপ চাষা ডাকলাম হইলে না? বাবা রে, চাষা রে, আমি কুয়ার ভিতরে রে, আমারে উড়ারে। শেখ আবু হামজার খুরসানি তার জীবনী লেখে, সে কুয়ার ভিতরে থেকে কয়, 2টা লোক উপরে পাথর দিয়া হইলাইছে,
আল্লাহ এরা তো অনেক উপরে, তুমি বলে নিকটে। কতটুকু নিকটে যদি জিগান আল্লাহরে, তাও জবাব দিব কোরআন শরীফ, অনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলো। বাবারে দুনিয়াটা আল্লাহর, আল্লাহর অর্ডার যতদিন আছে অতদিনই থাকবেন, এর বেশি পারতেন না। কিন্তু এর মধ্যে এইগুলি মানার জন্য আল্লাহ পাক দুনিয়াতে আপনারা যেমন পাঠাইছে, কেমনে চলবেন এইটার ক্যাটালগও পাঠাইছে। দেখছেন না, বিদেশি মেশিন পত্র আইলে লগে একটা ক্যাটালগ বই আইয়ে বই মাফিক চলতে হয়। আল্লাহ কয় দুনিয়া আমার, তোমরা দুনিয়াতে পাঠাইছি, আর ক্যাটালগ হইল কোরআন। তোমরা দুনিয়ায় চলার ক্যাটালগ হলো কোরআন। এই কোরআন যদি ক্যাটালগটা বুঝা শেষ করতে না পারো, যেমন মেশিন ইংল্যান্ড থেকে আসছে, বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বুঝে না ক্যাটালগ মাফিক, টেলিফোন করলে এই দেশের ইঞ্জিনিয়ার পাঠা বুঝাইয়া দেওয়ার জন্য। আল্লাহ কয় আমার কোরআন বুঝতে যদি তোমাদের বেশকম হয়, কিছু বেশকম হইতেছে বাংলাদেশে, না হইলে ইসলাম লইয়া অত দল কিনলে গিয়া। ক্যাটালগ বুঝতে বেশকম করতেছে, তোমরা যদি বুঝতে বেশকম করো তাহলে ওই আল্লাহর দরবারে টেলিফোন করো। পরের দিনও বলতেছে, এখন একজন লোক তোমাদের মধ্যে ঢুকতেছে, লোকটা বেহেশতি জান্নাতি, এদিনও এই লোকটা, আরেকদিন বলছে এদিনও এই লোকটা। 3 দিন এই লোকটার ঘোষণা দিলে আর তো জানতে বাকি নাই। তার মধ্য থেকে একটা যুবক ছেলে পরের দিন ওই সাহাবীর বাড়িতে গেছে, হুজুর আমার আব্বা না আমার অপরাধ কি জানি পাইছে, আমার মারে বাইর জায়গা দেয় না, আপনার বাড়িতে আমার 2-3টা দিন থাকবো। আচ্ছা বাবা থাকো। 3 দিন থাকার অর্থ হলো কি ইবাদত করছে, রাসূল যারে জান্নাতি ঘোষণা দিছে, এর ইবাদত দেখতে বললা। আর আমরা বদর ফুরতেন সন্ধি জায়গা সার দু আমরা খার হয়ে আসছি না, আমার বই দেখবার লাগে। বাবারে তুমি যে কিছুক্ষণের মেহমান এই দেশে, এই মাপটা তো দিলা না। একদিন থাকছে রাত, হেই বেটা ঘুমায়, হ্যাঁ ঘুমানা, যুবকটা ঘুমানা কি করে দেহে যে না এসার নামাজ পড়া কতক্ষণ জিকির আজকার করে ঘুমাই দিছে, ফজরে আজান দিছে, ঘুমতে উঠটা নামাজ পড়ছে, সূরা ইয়াসিন পড়ছে, কিছু জিকির আজকার করে কাজে গেছে গা। এভাবে 3 দিন একইভাবে সাধারণ ইবাদত, কোনো গুরুত্বপূর্ণ কোনো সময় নিয়ে ইবাদত না। 3 দিন পরে কবা যান আসলে আমার বাপে আমার মারছে না, রাগও করছে না, আমি এমনি আইছি। তো তুমি যে কইলা, কইছি যে আপনাদের বাড়িতে না কইলে 3 দিন আমার রাখতেন না, আমি 3 দিন থাকবার লেগে। তো কি লেগে 3 দিন থাকছো, কারণ কি বা জান? কারণ হইলো নবী কইছে এখন একজন সাহাবী ঢুকবো, ইনি বেহেশতি। 3 দিন কইছে, 3 দিন আপনি ঢুকছেন, আপনি রাসূলের কথাই আপনি বেহেশতি। কি কাজ কি ইবাদত করছেন আপনি বেহেশতি, দুনিয়ার থেকে ঘোষণা পাইলেন। এই ইবাদতটার সংখ্যাটা নিবার লেগে আমি রাত্রে 3 দিন আপনার কাছে রইছি। তো ইবাদত তো সাধারণ নাজির, এই মুসলমান, আলামিয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? বক্তারা যায় নাই? তবলিগওয়ালা যায় নাই? জুমার দিনে ইমাম সাহেব কি মসজিদে বলে নাই আলামিয়াতিকুম নাজির? খতিবরা বক্তারা কি বয়ানে এগুলো বলে নাই আলামিয়াতিকুম নাজির? আল্লাহর হাতে, ফেরেশতার হাতে যখন রিমান্ডে গুগু মুড়া দিয়ে, পিঠ মুড়া দিয়ে, গলায় বেড়ি দিয়ে যখন টাইট করে বসায় এভাবে জিজ্ঞেস করা হবে, ও সময় তো ছুটতে পারবেন না। ছুটতি না পাইরা মিথ্যে কথা বলারও কায়দা নাই, আপনি স্বীকারই করতে বাধ্য হবেন। কলু বালা জানা নাজির, জি আল্লাহ এসেছিল, কত যে সুন্দর করে বলল, যুক্তি দিয়ে বলল, দলিল দিয়ে বলল, কতভাবে বলল। ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলো বিশ্বাস করি নাই, আর বলেছে এগুলো সব মিথ্যে কথা, এগুলো আল্লাহ নাজিল করে নাই, মৌলবীরা বানাইছে নাই কইয়া এই পয়সা কামাই করার জন্য ধান্দাবাজি করতেছে। এখন তো সব দেখি সত্য, আর একটা বার পাঠায় দেন, কোনো দিন আর রেহাই পাওয়া যাবে? কথা বলেন যাবে? শুকর করব কার? বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সব নেয়ামতের শুকর কার হবে? আলহামদুলিল্লাহ। বর্ষাকাল বৃষ্টি আল্লাহ দেবেন, এটাই আল্লাহর সিস্টেম। আবার শীতকালে শীত দেবেন, এটাই আল্লাহর নিজাম। আর শীতকালে শীত হওয়াটাই নিয়ম, বৃষ্টি বর্ষাকালে বর্ষা হওয়াই নিয়ম। আবার এই নিয়মকে পরিবর্তন করার ক্ষমতা একমাত্র কে রাখে? আর কেউ রাখে? যা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যদি ইচ্ছা করেন যে এখন পুষ মাসে শীতের মতো শীত দেবেন, অবশ্যই পারে। পারবে না? গরমকালে শীত আর শীতকালে গরম বানাইতে পারবে? প্রচণ্ড বৃষ্টির দরকার। আমাদের উপদেষ্টা মণ্ডলী যারা আছে, আমরাও সাথে যারা আন্দোলন করেছি, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে কি এক চাক মেঘ বানাইতে পারবো?
কিছুই পারবো না। তো খালি খালি আল্লাহর সিদ্ধান্তের সাথে বিরোধিতা করবো কে? যদি বৃষ্টি হয় তাহলেও বলবো আলহামদুলিল্লাহ, কথা কন না? এক বুজুর্গ, এক পিসাব ঝড় ছাড়ছে ওনার বাড়ির পাশে, জম্মের বেগে ঝড় 300 কিলোমিটার বেগে ঝড়ে ঘর পড়ে বাপ। এখন দোয়া কালাম যা ছিল সব পড়া শেষ, তবুও ঘর এলিয়ে যাচ্ছে। এখন পিসাবের স্ত্রী বলতেছে একটু বাইরে যাইয়ে দুইন পেলা বাদান, ফিন্নে বাদান, ঠিন্নু বাদান, এ ঘর তো পড়িয়ে গেল, দোয়া কালাম এনে কুলোচ্ছে না। তো পিসাব বাইরে বেরোইয়া বাঁশ দুইখান নিয়ে ফিন্নে বাঁধাবে, ঝড় আলো দক্ষিণে, তাহলে পেলা বাঁধাতে হবে উত্তর দিক দিয়ে না, পিসাব সেই দক্ষিণ দিক দিয়ে ফেলা বাঁধাইছে। বাদাই থুয়ে ঘরে আইছে, মহিলা কইতেছে তুমি পীর হয়ে কি এরই বলো দিয়ে গেছো নাকি? জ্বরও যেদিকের পেলাও সেদিকের বাদাতে উল্টো দিক। তো পিসাব বলতেছে আরে বলদ, এই জ্বর দেশে আল্লাহ, যদি আমার গল ফেলানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়েই থাকে তাহলে আমি 1000 খানিক পেলা বাদায় ঠেয়াতে পারবো? তো যদি উল্টো ভাষে পেলা বাদায় তাহলে আল্লাহর সাথে বিরোধিতা করা হবে, আর আল্লাহর সাথে বিরোধিতা করে কেউ কোনো দিন টিকতে পারেনি। কাজে আমি আল্লাহর পক্ষেই থাই, গর্ব লিও বলুক থাকলেও থাক, আল্লাহ যেদিকের থেকে জ্বর দিয়েছে আমি ফেলা হচ্ছে আল্লাহর দলে তাই। সুখের সময় আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। দুঃখেও আলহামদুলিল্লাহ, দুঃখের পর তো আমি